বন্ধুরা কেমন আছেন? আপনি কম্পিটিশন করেন বা সাউন্ড চালান, আপনার স্পিকার কেটে 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 আপনাকে এমন অবস্থা করছে যে একটু বাড়ির লোকের পাশে যে একটু নিশ্চিন্তে ঘুমাবেন বা একটু নিশ্চিন্তে গল্প করবেন সেটা করতে পারছেন না। আর কেন আপনার স্পিকার কাটছে সেটাও আপনি ধরতে পারছেন না। আজকে স্পিকার কেন কাটে তার বিশেষ কিছু কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আমি আপনাদের সকলের বন্ধু ডিজে খুবই শান্তিপূর্ণ দেয় বাড়ি। আমরা এখানে যে কোনো ধরনের কম্পিটিশনমূলক মাইক সেট তৈরি করা হয় গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে। যদি করতে মনে হয় অবশ্যই আমার নাম্বারে কল করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের সাউন্ড জগতের আপনার বিভিন্ন রকম সমস্যার সমাধান আমি করি। আপনার সমস্যা থাকলে আপনি কমেন্ট বক্সে লিখবেন, নিশ্চয়ই ভিডিও বানাবো, অথবা কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো। কেন স্পিকার কাটে? বারবার স্পিকারগুলো সারার পর আবার কাটছে, আপনি তিতি বিরক্ত হয়ে যাচ্ছেন। স্পিকার কিছু কারণ আছে। প্রথম হলো মেশিন সেটিং, মেশিন ম্যাচিং বা মেশিন সেটিং নিয়ে আমি কিন্তু অনেক হাজার হাজার ভিডিও বানিয়েছি, তাই এই নিয়ে ভিডিও বানাচ্ছি না। যেমন মেশিন দেবেন তার যে লোডটা আছে সেই লোডটাই দেবেন। আপনার স্পিকারের যা লোড আছে তার চেয়ে আপনি হাই পাওয়ারের মেশিন দিলে স্পিকার কাটবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। এ একটা কারণ। আর একটা কারণ হলো আপনার স্পিকার যে কয়েল পেপারগুলো ব্যবহার করছেন সেগুলো ভালো নয়, কোমা, বড্ড দাম কম, কিন্তু আপনার সঙ্গে মিস্ত্রি প্রচুর টাকা নিয়ে নিচ্ছে আর আপনাকে বলছে দামি কয়েল দিয়েছি, কিন্তু না, ডাইরেক্ট বলছি মিস্ত্রিটা চেঞ্জ করে নেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দুটো কারণ। 3 নম্বর কারণ হলো আমরা যখন বক্স বাজাই তখন আমরা মিডের দিকে বেশি খেয়াল রাখি। আপনি যদি মিডের সুইচটা ইকুয়ালাইজার বা ক্রসওভার অথবা মেশিন দিয়ে মিডের সুইচটা আপনি হাই তুলেন, বেসের সুইচ বাড়াবার পরও মিডের সুইচ যদি আপনার অতিরিক্ত হাই উঠে যায় তাহলে আপনার স্পিকারটা বারবার কাটবে। তাই মিডের সুইচটা অবশ্যই জায়গা মতো রেখে দেবেন। যে জায়গায় রাখছেন দেখবেন আপনার স্পিকার বারবার কাটছে, অ্যাম্পলিফায়ারটা দেখবেন বা ইকুয়ালাইজারটা দেখবেন, যেখানে আপনি মিডের সুইচটা রেখে বাজাচ্ছিলেন সেই জায়গাটা রাখবেন, একটু কমিয়ে দেবেন, তাহলে দেখবেন আর কাটবে না। আর একটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফিল্ডে গেলেই আপনি স্পিকার কেটে যাচ্ছে, তার একটা কারণ হচ্ছে অ্যাম্পলিফায়ার। আপনার অ্যাম্পলিফায়ারটা সঠিক সেটিং করা আছে আপনার স্পিকারের সঙ্গে, তাও কাটছে, সেটা সেই দোষটা কিন্তু অ্যাম্পলিফায়ারের। এই অ্যাম্পলিফায়ারের জন্য যে কেন কাটে এই দোষটা কিন্তু অনেকেই ধরতে পারেন না, আপনার ক্ষমতাও নেই ধরার, অথচ আপনি বারবার সারাবেন, বারবার কাটবেন। সাউন্ড সিস্টেম বাজাবার সময় আমরা যখন বক্সে মেশিন ফিটিং করি, হয়তো একটা বক্সে 4টে 6টা 8টা 10টা আমরা একই অ্যাম্পলিফায়ার সেটিং করে বাজাচ্ছি। এটা 4টে 6, 4টে 4, 8টা 6, 8টা 6, 8টা 8, এই ধরনের। তখন আমার একের অধিক মেশিন লাগে, তাই তো? সেই মেশিনগুলো আমরা যখনই মাইক সেট কোথাও গিয়ে ফিল্ডে যাচ্ছি সেখানে খাটাচ্ছি এবং মেশিনগুলো পরপর নিয়ে জুড়ে দিচ্ছি, স্পিকার উড়ে যাচ্ছে। আবার আপনি পরের ফিল্ডটায় গেলে আবার পরপর আবার স্পিকার উড়ে যাচ্ছে, আপনি ধরতে পারছেন না স্পিকারটা কেন উঠছে। ভালো করে খেয়াল করে দেখবেন যে ওই অতগুলো মেশিনের মধ্যে একটা মেশিন থেকেই আপনার প্রেসার বার বেশি হচ্ছে, আর ওই একটা মেশিন আপনি যে জায়গায় জড়ছেন সেই জায়গা থেকে স্পিকার উড়ে যাচ্ছে। তাই বক্স কম্পিটিশন আপনারা যখন করবে সেই মেশিনগুলো অবশ্যই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে নাম্বারিং করে দেবেন মেশিনে। তাতে কি হবে আপনি বুঝতে পারবেন এই সমস্যাটা, যে 4 নম্বর মেশিনের স্পিকারগুলো সবসময় কাটছে বারবার, তখন আপনি ধরতে পারেন। বারবার ফিল্ডে গিয়ে আপনার যে কাটছে এটা আপনি ধরতে পারছেন না। মেশিনে নাম্বারিং করা থাকে, গেলেন নাম্বারিং করে খাটানোর পর বাজালেন, দেখলেন 4 নম্বর মেশিন থেকে স্পিকারগুলো উড়ে যাচ্ছে। আবার পরের ফিল্ডে গিয়ে দেখবেন যে 4 নম্বর স্পিকার মেশিন থেকেই অ্যাম্পলিফায়ার থেকেই যেসবগুলো কানেকশন আছে সেই স্পিকারগুলো উড়ে যাচ্ছে। তখন আপনার এই সমস্যার সমাধান হবে। কারণ আমার একটা কেস এরকম হয়েছিল, একটা দুটো সেটে হয়েছিল। 4000 মেশিনের একটা লাইন থেকে হাই পাওয়ার বার হয়ে যাচ্ছে এবং ভাটাভাট উড়ে যাচ্ছে, ধরতে পারেন শুধুই সারি দিই। তাই এই একটা নতুন অভিজ্ঞতা আমার হয়েছিল। আমি তখন বললাম, দেখো হয়তো একই অ্যাম্পলিফায়ার থেকে মেশিনগুলো কাটছে। বলছে, দাদা আমরা জানি না, নাম্বারিং করা নেই। আমি নাম্বারিং করে দাও, দিয়ে একবার চেক করো তো। হ্যাঁ, দেখো সেই অ্যাম্পলিফায়ারটা
আবার ঠিকঠাক করে দিলাম, এখন আর কোনো সমস্যা হয় না, বিন্দাস বাজছে এবং কোনো স্পিকার উঠছে না। আপনি নতুন অ্যাম্পলিফায়ার নিয়ে আসলেন, নিয়ে আসার পরেও যে আপনি ভাবছেন যে সুরক্ষিত তা নয়। অনেক সময় অ্যাম্পলিফায়ারে দুটো চ্যানেলের অ্যাম্পলিফায়ারে একটা চ্যানেলে দেখবেন একই ভলিউম দিয়ে রেখে দিয়েছেন, নতুন মেশিনের কথা বলছি, এলইডি লাইটটা কিন্তু একই খেলছে না, ছোট বড় খেলছে নতুন মেশিনে। তাই এগুলো ম্যাচিংটা করে নিতে হয়, দুটো এলইডি লাইটের ম্যাচিংটা করে, দুই চ্যানেলটা ম্যাচিংটা করে নিতে হয় ভালো মিস্ত্রিকে দিয়ে। যদি না করেন এই ধরনের এই মেশিন থেকে কিন্তু স্পিকার উঠবে। আপনি ভলিউমটা দিয়ে রাখবেন, অথবা আপনি একই ভলিউম না রেখে যখন একই 5-এ ভলিউম রাখলেন, এলইডি লাইটগুলো ছোট বড় খেলছে, যেটা ছোট খেলছে সেটা বাড়িয়ে দিলেন, সেখানে কিন্তু আপনার সমস্যা হবে, বাজবে কিন্তু সমস্যা অদূর ভবিষ্যতে হতে পারে। তাই নতুন মেশিনে যে আপনার দুটো চ্যানেলের সমান বার হবে সেটা কখনো ভাববেন না, ফল্ট হতেই পারে। আমার যেমন হয়েছিল নতুন মেশিনের ফল্ট, সেই মেশিনটা আবার সেই চ্যানেলটা ঠিক করে দিয়ে তারপর এখন আপাতত স্পিকার কাটা বন্ধ হয়ে গেছে। স্পিকার কাটার এইসব কারণগুলো। আর একটা জিনিস হচ্ছে, এখন বর্তমানে আমরা হামিং বেসের গান বাজাই বেশিরভাগ, সব সেটি বাংলা বলো, RCA বলো, JBL 4D 6D, টোটালে আমরা হামিং বেসের গান বাজাই, বিশেষ করে কম্পিটিশনমূলক সেটগুলোতে। হামিং বেসের গান যখন আমরা দুম করে মারে তখন আমাদের কয়েলটা না সামনের দিকে ঠেলে আসে এবং কাঁপতে থাকে এরকম করে, সেখানে আপনার স্পিকারটা কাটতে পারে। তার কারণ আমি বলে দিই, আমরা যখন স্পিকার কয়েল বসাই তখন দুটো সিস্টেমে বসানো হয়। প্রথমে জিজ্ঞাসা করা হয় আপনার স্পিকারটা যে বসাচ্ছেন, আপনি যে বক্সটা বাজাচ্ছেন সেটা সাউন্ডের কাজে না কম্পিটিশনের কাজে। কম্পিটিশনের কাজে সেটগুলোতে আমরা মোটামুটি বক্স দিয়ে শুধু বেশি বার করি, ভোকালের উপর নজর দিই না। ভোকালটা আমরা চোং, র্যাগ ইত্যাদির উপর ভিত্তি করে আমরা সেই কয়েলটা বসাই। যদি আপনি বলেন আপনি ফাংশন যাত্রা বা সাউন্ডের কাজে ব্যবহার করেন, সেইখানে কিন্তু আমি যেভাবে কয়েলটা বসাবো যেন মিড টোন বেস তিনটেই বেরা হয় বক্স দিয়ে, সেই হিসাবে কিন্তু বার করি। এবার অনেক মিস্ত্রি জানে না এইটা কিভাবে বার করা হয়, কিভাবে কয়েল বসালে আপনার মিড টোন বেস বার হবে, কিভাবে কয়েল বসালে শুধু বেস বার হবে। তাই অনেক মিস্ত্রি আপনারা যাদেরকে সারাচ্ছেন তারা মিড টোন বেস এই উপায়ে কয়েলটা বসাচ্ছে এবং হামিং বেসের গান আপনি যখন চালাচ্ছেন তখনই স্পিকারটা উড়ে চলে যাচ্ছে। আপনারা জানেন না, সেটা আমি বলে দিচ্ছি, শুনুন কিভাবে কয়েল বসাতে হয়। আমি কম্পিটিশন স্পিকারের কয়েলগুলো একেবারে নিচে বসাবো, নিচের দিকে বসাবো, তুলে নয়, বসিয়ে। এমন বসাতে যাবে না যেন আবার ওদিকে ম্যাগনেট ঢেকে যায়, এরকম ধরেন নয়, একটা মাপ আছে, যতদূর আপনার বসানো যায় ততদূর আপনি বসিয়ে দেবেন, নিচে গ্যাপ রাখবেন। কারণ স্পিকার বেস খেললে কিন্তু যেমন আপ হয় ডাউনও কিন্তু হয়, সে ডাউনে গিয়ে যেন আপনার সেই ম্যাগনেটে গিয়ে ঠেকে না যায়। সেখানে স্পিকারগুলো কম্পিটিশনমূলক বাজবে এবং স্পিকারগুলো কাটবেও কম যদি আপনি বসিয়ে দেন, কিন্তু বেস বার হবে, মিড টোন বেস বার হবে না। এইবার আপনি যদি মিড টোন বেস বার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কয়েলটা তুলে লাগাতে হবে। আর সেটাই আপনাদের হচ্ছে, বারবার কয়েল চেঞ্জ করার পরও যে মিস্ত্রিকে দিচ্ছেন সেই মিস্ত্রি তুলে লাগাচ্ছে, যেই হামিং বেসের গান বাজাচ্ছেন, এরকম করতে 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 মায়ের ভোগে চলে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। তাই স্পিকার কেন কাটে বারবার বুঝতে পারছে, তার বিশেষ কিছু কারণ আমি আপনাদের বললাম, ঘটে ঢুকিয়ে নেবেন এবং সেইভাবে চলবেন সেই বুদ্ধিগুলো নিয়ে। বিশেষ করে যদি নাই বুঝতে পারেন কেন কাটছে বারবার, তাহলে যে অ্যাম্পলিফায়ারের ব্যাপারটা বললাম, আপনার এক চ্যানেল দিয়ে প্রেসার বেশি বাড়াচ্ছে, এক চ্যানেল দিয়ে কম বাড়াচ্ছে, সেই দিকটা নজর রাখবেন এবং বারবার নাম্বারিং করে দিয়ে দেখবেন সেই অ্যাম্পলিফায়ার থেকেই কিন্তু আপনার স্পিকারটা কাটছে। ভালো থাকবেন, দেখতে পাবেন বন্ধু খবর স্টার। অবশ্যই আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, কমেন্ট বক্সে লিখবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব যেটুকু জানি। ভালো থাকবেন, বাই।